नमस्कार बंधुरा ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পরোটার রেসিপি যেটা খুব সুন্দর সফট নরম তুলতুলে আর বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এই পরোটাটা খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না, এটা শুধুই কিন্তু টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে মেপে 1 বাটি পরিমাণ আটা আর তার সাথে নেব 1 বাটি পরিমাণ ময়দা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে পরোটাটা বানাবো, আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা শুধু আলাদা করেও ব্যবহার করতে পারেন। আটা ময়দার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এখানে ময়ানটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দর নরম হবে আর সুন্দর খেতে হবে। এবার ভালো করে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নেব। ভালো করে হাতের তালুর মধ্যে ঘষে ঘষে ময়দাটাকে ভালো করে ময়ান দিলে পরোটাটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম থাকবে। ময়দাটার মধ্যে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। আর তারপর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমাদের মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে, যাতে ময়দাটা আমাদের খুব বেশি নরম না হয়ে যায়, তবে ময়দাটা কিন্তু একটু নরমের দিকেই থাকবে। দেখুন আমি এরকম করে নরম রেখে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটা মাখা হয়ে গেলে ময়দা থেকে আমি লেচি করে নিচ্ছি। অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো করে লেচি করতে পারেন, যেরকম পরোটার সাইজটা রাখতে চান। আমি এখানে মাঝারি সাইজ করে কয়েকটা লেচি করে নেব, যেমন আমরা রুটির জন্য লেচি করে থাকি সেইভাবেই আমি এখানে করে নিচ্ছি। এখানে ছোট বাটির 2 বাটি আটা ময়দা দিয়ে আমি 6টা মোট লেচি আমি করে নিয়েছি আর সবকটাই আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। লেচিগুলোকে এইভাবে গোল করে নেব আর এই লেচিগুলোর মধ্যে আমাদের পুর ভরতে হবে। আর সেই পুরটা কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল স্পুন মতো সরষের তেল আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিতে হবে 2 কোয়া মতো রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই যারা পেঁয়াজ রসুন খান তারা রসুনটাকে কিন্তু একদমই বাদ দেবেন না। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু লোতে। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এখানে টমেটোটা আপনারা যত ছোট করে কাটতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। টমেটো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটাকে আমি ক্রমাগত নাড়াচাড়া করব। তার আগে আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো আর ম্যাগির যে মশলাটা পাওয়া যায় টেস্ট মেকার, সেটাই আমি 1 চামচ মতো ব্যবহার করলাম। এবার ভালো করে টমেটোর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে। সময়টা 1 থেকে 2 মিনিট মতো রাখলেই হবে। দেখুন টমেটোটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার খুন্তি বা স্প্যাচুলাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব, একটু চেপে চেপে, যাতে টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। টমেটো যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আরেকটা উপকরণ, যেটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু। এখানে ছাতুটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই এখানে দেবেন। তো ছাতুটা দেওয়ার পর ভালো করে এই টমেটোর পুরের সাথে মিশিয়ে নেব। আর এটা ছাতুটা দেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, যে জলজলে ভাব পুরের মধ্যে সেটা চলে যাবে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা কিন্তু একদম রেডি। এরপর পুরটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে পরোটাটা বানানোর আগে। এরপর যে লেচিগুলো করে রেখেছিলাম সেই লেচি থেকে একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নিলাম। এরপর রেডি করে রাখা পুরটা থেকে 1 চামচ নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে একটু হালকা করে চেপে চারপাশ থেকে ময়দাটাকে এক জায়গায় এনে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, যাতে ভিতরের পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায়। এরপর 2 হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে পুরটাকে চারপাশে ছড়িয়ে দেব, যাতে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে না যায় চাপটা লেগে। দেখুন এইভাবে কিন্তু সবকটাকেই আমাদের রেডি করে নিতে হবে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে 2 আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে মাঝখানটাতে পুরটা রেখে চারপাশ থেকে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। আর যখন আপনারা ময়দাটা মাখবেন তখন একটু নরম করে মাখলে পুরটা কিন্তু বেলার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো
তো দেখতেই পাচ্ছেন আমার দুটো লেচি কিন্তু এখানে রেডি করে নেওয়া হয়ে গেল। এইভাবে কিন্তু সবকটাকে একসাথে বানিয়ে নেব। এবার আমি পরোটাগুলো বেলে দেখাচ্ছি। প্রথমে একটা বেলুন চাকি নিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তারপর একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে হালকা হাতে আপনাদেরকে পরোটাগুলো বেলতে হবে। একদমই চেপে বেলা যাবে না। যদি খুব বেশি প্রেস করে পরোটাগুলো বেলেন তাহলে কিন্তু পুরটা একটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে যদি উল্টে পাল্টে হালকা হাতে পরোটাটা বেলে নেন তাহলে দেখবেন পুরটা কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর কেমন মোটা রাখতে হবে সেটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন মোটা বা পাতলা করতে চান। চারপাশ থেকে একটু গোল শেপ দিয়ে নিলাম। আমি কিন্তু পরোটাটা খুব বেশি মোটা রাখিনি, এরকম রেখেছি। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো বেলে নেবেন। এবারে একটা শুকনো তাওয়া গরম করে পরোটাটাকে প্রথমে শুকনো খোলায় দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় পরোটাটাকে কয়েক সেকেন্ড পর পর উল্টে পাল্টে দুপিঠ থেকে একবার সেকে নিতে হবে। এইভাবে প্রথমে কয়েকবার সেকে নেওয়ার পর তারপর আপনারা পছন্দ মতো তেল, ঘি, বাটার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটার দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। ওপর থেকে একটুখানি বাটার দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। তারপর দুপিঠ থেকে কিন্তু এইভাবে অল্প অল্প করে বাটার দেব। আপনারা চাইলে ঘিতেও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। তবে বাটার দিয়ে করলে এই পরোটার স্বাদটা কিন্তু সবথেকে বেশি ভালো হয়। পরোটার মধ্যে বাটারটাকে এইভাবে লাগানোর পর দুপিঠ থেকে উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু লাল লাল করে সেকে নিতে হবে। আর পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, এতে করে দুই পিঠ থেকে লালচে করে একটু ভেজে নেব। আর পরোটাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো ফুলকো হয়। আপনারা বাড়িতে একবার বানালেই আশা করছি বুঝতে পারবেন। তো দুই পিঠ থেকেই পরোটাগুলো লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। আর দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। তো এইভাবে সবকটা পরোটা ভেজে নিচ্ছি। আর এই পরোটা খাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না। তবে আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো তরকারির সাথে সার্ভ করতে পারবেন। আমার তো এই পরোটাটা শুধু শুধু টমেটো সস দিয়েই বেশ খেতে ভালো লাগে। তো একই রকম ভাবে বন্ধুরা সবকটা পরোটা ভেজে নিচ্ছি। তো একবার হলেও বাড়িতে এই টমেটোর পরোটা বানিয়ে দেখার অনুরোধ রইল। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সকালের জলখাবারে হোক কিংবা রাতের ডিনারে অথবা আপনারা স্কুল কলেজের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি বাড়িতে বানিয়ে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের দিন আপনাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।